কোনো এডিবল প্রিন্ট ছাড়াই কেকের উপর সাধারণ কাগজ কিভাবে বসালাম সেটাই শেয়ার করবো আজকে। বিভিন্ন পেজে বা ব্র্যান্ডের লোগো কিন্তু আমরা কেকের উপর এডিবল প্রিন্ট করে এরপর বসাই। তবে যাদের বাজেটে সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে এভাবে অর্ডার করতে পারেন, যেটাতে আপনার মাত্র 10 টাকা খরচ হবে। তো বিষয়টা কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি এই প্রথমবার বানিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে এই বিষয়টা, যার জন্য আজকে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। প্রথমে আমি দেখিয়েছি কেকটাকে আমি বেক করে নেওয়ার পর 3টা স্লাইস করেছি। তো এখন প্রথমে একটা স্লাইস বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, এতে করে কেকটা অনেকক্ষণ ধরে বা অনেক দিন ধরে সফট থাকবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। ক্রিমের মধ্যে আমি সবসময় চকলেট গানাশ এবং সাথে চকলেট কালারটাও অ্যাড করি, এতে করে ক্রিমটা একটু লিকুইডি টাইপের হয়ে যায় আমার। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ডার্ক চকলেটটা আমি এখানে ডিরেক্ট ইউজ করছি, যাতে করে চকলেটের একদম র টেস্টটা পাওয়া যায়। তারপর আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিচ্ছি, সেম ভাবে এর মধ্যেও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, এরপর আবারও দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। আর আমি আজকে এই কেকটা বানিয়েছি ইফতিস ফ্যাশন অ্যান্ড বিউটি শপের জন্য। ওনারা সব ধরনের বিউটি আইটেম বা স্কিন কেয়ার বা ড্রেস যে কোনো কিছুই সেল করে, আপনি ছবি দেখিয়ে দিলে ওটাই এনে দিতে পারবে, আর খুব কম প্রাইসেই কিন্তু সেল করে। আমি ওখান থেকে কিছু জিনিস পারচেস করেছি, আমার কাছে খুবই ভালো মনে হয়েছে আর খুব কম প্রাইসের মনে হয়েছে। তো এর জন্যই মেনলি আপনাদের সাথে শেয়ার করার। কথা বলতে বলতে আমার কেকটা প্রায় ফ্রস্টিং করা হয়ে গিয়েছে। তো এখন আমি পুরো কেকটাকে ভালো মতো ক্রাম কোটিং করে নিচ্ছি, এরপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে এটা ভালো মতো সেট হয়ে যাবে। বাহিরের ক্রিমটা লাগালে একদম পারফেক্টলি বসবে। তো এর মধ্যে এখন আমি প্রিন্টের বিষয়ে বলি। এখানে এডিবল প্রিন্টটা ইউজ করলে এখানে খরচটা অনেক বেশি পড়ে যায়। তো এর জন্য আমার মাথায় আসে এই কাগজটাকে আমরা প্রিন্ট করে এরপর একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালো মতো মুড়িয়ে এরপর কেকে ইউজ করলেও কিন্তু ভালো হয়। তো যেই কথা সেই কাজ, আমি এভাবেই ট্রাই করেছি আর এভাবে আমার মাত্র 10 টাকা খরচ হয়েছে। আর দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না বা বুঝাই যাচ্ছে না যে এটা আমি কিভাবে করেছি। তবে অবশ্যই নন এডিবল আর এডিবলের মধ্যে পার্থক্য রয়েছে। নন এডিবলটা আপনি খেতে পারবেন না আর এডিবলটা আপনি খেতে পারবেন। তো যাই হোক, কাগজটাকে একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে ভালো মতো র্যাপ করে এরপর যে প্রিন্টের কাগজটা রয়েছে ওইটারই একটা শেডের আমি একটা ক্রিম বানিয়ে নিয়েছি। এখানে ব্লু কালার আর অল্প একটু রেড কালার দিয়ে এই কালারটা আমি এনেছি। তো এরপর এই ক্রিমটাকে পুরো কেকের মধ্যে ভালো মতো লাগিয়ে নিতে হবে। এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে সব সাইড দিয়ে ভালো মতো ফিনিশিং নিয়ে আসবো। এই কেকটা যেহেতু একদম সিম্পল হবে, কোনো ধরনের ডিজাইন হবে না, যার জন্য এখানে আমি একটু ভালো মতো ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আপু আমাকে কোনো ধরনের রেফারেন্স পিকচার দেখায়নি, জাস্ট বলেছে লোগোটার সাথে মিলিয়ে একটা কালারের সিম্পল ভাবে করে দিলেই হবে। তো এর জন্য আমিও একদম সিম্পলভাবে করার চেষ্টা করেছি। আর কালারটা একটু নিরামিষ রেখেছি বলতে গেলে, একদম ঠান্ডা ঠান্ডা একটা কালার এটা। তো এখন এটার উপরে আমি এই লোগোটা বসিয়ে দিচ্ছি। লোগোটা একদম ঠিকঠাক মতো বসিয়ে দেওয়ার পর এরপর আমি একটা 2D নজলের সাহায্যে সাইড থেকে এরকম বর্ডার করে দিচ্ছি। প্রথমে 1M নজল দিয়ে করব ভেবেছিলাম, তবে সেটা একটু হিজিবিজি লাগবে মনে হয়েছে, যার কারণে এটা দিয়ে একদম সিম্পল ভাবে করে দিয়েছি। উপরে দিয়ে দেওয়ার পর এরপর আমি নিচেও সেম ভাবে এটা করে দিচ্ছি। তো তাহলেই কিন্তু কেকটা একদম রেডি হয়ে যাবে। উপরে আমি আরো কিছু সুইট বলস অ্যাড করে দিয়েছি হোয়াইট কালার, এতে করে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এই কেকটা সিম্পলের ভিতরেই ঠিক ছিল, এটা যদি একটু গর্জিয়াস করা হতো তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগতো না। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই কেকটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ক্লায়েন্টের খুবই পছন্দ হয়েছে এটা। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।